তাদের মধ্যে বিএনপি সরকার গঠন করার পর যারা মন্ত্রিত্ব পেয়েছেন, সবচেয়ে আলোচিত, সমালোচিত মন্ত্রিত্বের পদে আছেন ২ জন ব্যক্তি। একজন হচ্ছেন জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আছেন। এবং একই সাথে দেশের আইন বিষয়ক যত প্রশ্ন আছে, আইনমন্ত্রীর কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর পাওয়ার কথা, সেই প্রশ্নগুলোর উত্তরও আ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাওয়া জনাব সালাউদ্দিন আহমেদ দিচ্ছেন। এতে মনে হচ্ছে তিনি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলেও অলিখিতভাবে তিনি আইন মন্ত্রণালয়েও আ দেখভাল করছেন। এবং অনেকে তো বলাবলি এরকমও করছেন যে উম প্রধানমন্ত্রীর অবর্তমানে তিনিই প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অনেক দায়িত্বও নাকি তিনিই পালন করছেন। যাই হোক, সেটা অনেক গভীরের আলাপ। আজকের মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে যে, তো এই যে ২ জন ২ টি মন্ত্রীর কথা বললাম, ২ জন মন্ত্রীর কথা বললাম। তার মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ, সবথেকে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি। আর দ্বিতীয় হচ্ছে সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম। তো মনে হচ্ছে যে যত রকম কুফা আছে, যত মন্ত্রণালয়ের যত কুফা আছে, সব কুফা সড়ক ও নৌ পরিবহন মন্ত্রীর কাঁধে গিয়ে উঠেছে। একটার পর একটা ঘটনা লেগেই আছে। গতকালকে দেখলাম দৌলতদিয়া ঘাটে, সেখানে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটে যেটা নদীতে পড়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত, আমি যখন এই ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আ ১০ জন ১২ জনের মতো উদ্ধার হয়েছে জীবিত। আরো অনেকে নিখোঁজ আছে। তাদের উদ্ধার অভিযান চলছে। তো এত সময় যেহেতু পার হয়ে গেছে, সেখানে মৃত্যুর সংখ্যাই বাড়বে। তো এটা যদিও একেবারে উম সাধারণ একটা ঘটনা, মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটে সেটা নদীতে পড়ে গেছে বাসটা। কিন্তু এতজনের মৃত্যুর কারণে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে জাতীয় রাজনীতিতে। এরপরে দেখেন, আজকে সকালে আবার দেখলাম, আ এই যে দেখতে পাচ্ছেন নিচে ভিডিওটা, চট্টগ্রামে একটা ট্রেনে আগুন লেগেছে। ঈদ থেকে শুরু করে, ঈদের আগ থেকে শুরু করে, জ্বালানি সংকট থেকে শুরু করে একটার পর একটা যত ধরনের কুফা আছে, সব কুফা মনে হয় শেখ রবিউল আলমের কাঁধে গিয়ে উঠতেছে। জানি না উনার মানে এত চ্যালেঞ্জিং হচ্ছে কেন উনার মন্ত্রণালয়। তো আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশে আমার কাছে এখনো পর্যন্ত বিএনপি সরকারের এই ২ জন মন্ত্রীকে সবথেকে চ্যালেঞ্জিং অবস্থানে আছে বলে মনে হচ্ছে। আপনাদের মতামতটা কমেন্টে জানাইন।